আতঙ্ক নয়, সচেতনতায় মুক্তি মেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কয়েকদিন যাবৎ ফেসবুক এবং সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি রাসেল ভাইপার সাপের কথা। রাসেল ভাইপার সাপ হচ্ছে একটা বিষাক্ত সাপ, যার ছোবলে মানুষ খুব তাড়াতাড়ি মারা যায়। রাসেল ভাইপার সাপ আপনারা কামড় দিলে ২০ সেকেন্ডের ভিতরে হচ্ছে বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং তৎক্ষণাৎ আপনি ডাক্তারের কাছে না গেলে পরে মানুষ মারা যায়। আমরা সবাই সচেতন হব রাসেল ভাইপারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ঘরবাড়ি পরিষ্কার রাখবো এবং আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা খুব সাবধানতার সহিত চলাচল করব। মাঠে ঘাটে এবং বাগানে গেলে পরে একটা লাঠি হাতের কাছে রাখবো। আমার নিজ জেলা রাজবাড়িতেও রাসেল ভাইপারের বিস্তার ঘটেছে। বাংলাদেশে ২৮টি জেলাতেও বিস্তার ঘটেছে। রাজবাড়ির নিজ জেলাতে বিস্তার ঘটেছে। সবচাইতে দুঃখজনক ঘটনা হলো আমার শাশুড়িকেও রাসেল ভাইপার কামড় দিতে গিয়েছিল। তৎক্ষণাৎভাবে আমার শ্বশুর ওখানে থাকাতেই আপনার লাঠি দিয়ে আঘাত করে সেই সাপটি মেরে ফেলা হয়। এটা খুবই দুঃখজনক কথা। কেন যে রাসেল ভাইপার বাংলাদেশে বিস্তার করছে আমরা আসলে জানি না। এটা হয়তো বিজ্ঞানীরা রিসার্চ করে বের করতে পারবে। ১০০ বছর আগে রাসেল ভাইপারের বিস্তার ছিল আমাদের বাংলাদেশে। যেহেতু আমাদের অধিকাংশ মানুষ আমরা গ্রামে বসবাস করি এবং আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি, তারা সবাইকে সচেতন হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন করলেই আমরা অনেকাংশই বেঁচে যাব। কারণ হায়াত মতের কথা আল্লাহ পাকই জানেন। আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কার মৃত্যু কীভাবে হবে। তারপরেও সাবধানতা অবলম্বন করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। আপনার মাঠে ঘাটে গেলে পরে লাঠি হাতে রাখতে হবে। কারণ রাসেল ভাইপার সাপ যদি কখনো কাউকে আক্রমণ করে থাকে, কবিরাজের কাছে না গিয়ে তৎক্ষণাৎ যে জায়গায় কামড় মেরেছে বা আঘাত করেছে তার উপরে বেঁধে ফেলতে হবে। বেঁধে পড়লে আপনার বিষক্রিয়াটা উপর দিকে যাবে না। নিকটস্থ যে কোনো হসপিটালে নিয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করে দেবে। সবচাইতে বড় কষ্টের কথা হচ্ছে এবং দুঃখের কথা হচ্ছে মানে আমাদের দেশে প্রত্যেক বছর কিছু না কিছু আতঙ্ক সৃষ্টি হয়। যেমন ডেঙ্গু, করোনা, তারপরে আপনার চিকুনগুনিয়া, এখন হয়েছে রাসেল ভাইপার। আসলে এটা খুবই একটা আতঙ্ক। ফেসবুক সহ সংবাদ চ্যানেলগুলোতে খুব মানে আতঙ্ক। ফেসবুক খুললেই দেখা যাবে রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আমিও খুব ভয়ে আছি। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই সাবধানতা অবলম্বন করবেন, মনকে স্ট্রং রাখবেন, মনকে কখনো ভেঙে ফেলবেন না, ভয় পাবেন না। সাহস রাখবেন মনে। পথ চলার সময় একটু দেখে শুনে চলবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।